নবীজি বলেন, মেরাজের রজনীতে আমাকে যখন ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হলো, আমি একদল মানুষের পার্শ্ব দিয়ে অতিক্রম করছিলাম, যাদেরকে আমি দেখতে পাইলাম তাদের হাতের নখগুলি তামার হয়ে গেছে, লোহার হয়ে গেছে। তারা তাদের এই হাতের নখগুলি দিয়া তাদের চোয়াল, গাল এবং তাদের সিনা চিড়ে চিড়ে খাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন, কুলতু মান হাউলাই, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এরা কারা? জিব্রাইল তখন বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো দুনিয়ার ওই সমস্ত পাপিষ্ঠ বান্দা যারা মানুষের গোশত খাইতো, অর্থাৎ পরনিন্দা করত, গীবত করত। তাহলে দুনিয়াতে যে পরনিন্দা করবে, দুনিয়াতে যে গীবত করবে, অন্যের সমালোচনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন কি শাস্তি দিবেন, মরার পরে তাকে কি শাস্তি দিবেন? সে তার নিজের হাত দিয়া, তার হাতের নখগুলি থাকবে লোহার, তামার, এই নখগুলি দিয়া, এই হাত দিয়া, নিজের হাত দিয়া নিজের চোয়াল ছিঁড়ে খাইতে থাকবে, নিজের সিনা, নিজের বুকের এই মাংসগুলি ছিঁড়তে। अब तो रहे बस तादमे आखिर, अब तो रहे बस तादमे आखिर, विर्दे ज़बा ऐ मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत में तेरा, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरे नाम जीना है, तेरे नाम में मरना। हमें तो दस्ती बना दे, हमें तो मस्ती बना दे, हमें तो प्यार बना दे, हमें तो यार बना दे। अल्हम्दुलिल्लाह, জামিয়া কাসিমিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ উলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, কোরআন প্রিয়, রাসূল প্রিয়, আল্লাহ প্রিয়, সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে, মায়া করে আজকের এই মহতি মজলিসে আসার, বসার, দ্বীনি কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে উচ্চ আওয়াজে, খালি কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই মহান রব্বুল আলামিনের শিখানো বাক্য কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলতে হবে, প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা পাওয়ার উপযুক্ত কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান ছিনিয়ে নেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ পাক কোরআনে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। মাওলা বলেন, জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে এমন
এই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। অর্থাৎ দুনিয়াতে মানুষ সহ যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, রিজিকের দায়িত্ব আল্লাহ পাক যে নিয়েছেন, এই ঘোষণা দিয়েছেন, আল্লাহকে এই দায়িত্ব আমরা পৃথিবীর সমস্ত মানুষ নিজেরা চাপায় দিছি নাকি আল্লাহ নিজে দায়িত্ব নিছেন? আল্লাহ নিজে দায়িত্ব নিছেন। কিন্তু মজার বিষয় হলো আমরা জানি যে আল্লাহ আমাদের রিজিকের দায়িত্ব নিছেন, এরপরেও দুনিয়াতে মানুষ সহ যত সৃষ্ট জীব আছে সমস্ত সৃষ্ট জীবের মধ্যে রিজিক নিয়ে সবচাইতে বেশি পেরেশান কে করে? মানুষ। মানুষ আজকে যা খাচ্ছে, কালকে কি খাবে, এক মাস পরে কি খাবে, এক বছর পরে কি খাবে, এটা নিয়ে পেরেশানি করে এবং তারা রিজিক জমায় রাখে। কিন্তু অন্য কোনো প্রাণী মানুষের মতো রিজিক জমায় রাখে না। অথচ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। উচিত ছিল মানুষ রিজিকের পেরেশানি করবে না, রিজিকের চিন্তা করবে না। কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আল্লাহ বলেন মালিককে চিনে নাও গোলাম, তোমার মালিক পৃথিবীর বাসীর জন্য রিজিক কেমন করে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, জমিনের দিকে তাকাও, নিদর্শন দেখো জমিনের মধ্যে। কেমন নিদর্শন? জমিন মৃত, জমিনের মধ্যে কোনো শান নাই, কোনো মান নাই, কোনো মর্যাদাও নাই, জমিনের ভিতরে কোনো জীবনও নাই। এই মৃত জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আল্লাহ বলেন এই মৃত জমিন থেকে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। কিভাবে? কুমড়াটাকে কাটা হয়, লাউ কাটা হয়, সেই কুমড়ার ভিতরে যেই বিচিটা থাকে, এই নরম বিচিটাকে রৌদ্রের মধ্যে শুকাইয়া একেবারে বিচিটাকেও মারে ফেলা হয়। বিচির মধ্যে আর কোনো শান থাকে না, ঘ্রাণ থাকে না। কৃষক ব্যক্তি ওই কুমড়ার বিচিটাকে মাটির নিচে পুঁতে রেখে হালকা একটু পানি ঢেলে একদিন দুই দিন পরে যখন আবার আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সেই মরা মাটি থেকে, সেই মরা বীজ থেকে জীবিত গাছ যিনি উৎপাদন করেন তিনি কে? আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ। গবাদি পশুগুলির দিকে তাকাও, চতুষ্পর্যন্তর মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন চতুষ্পর্যন্তগুলির দিকে তাকাও, গবাদি পশুগুলির দিকে তাকাও, সেই গবাদি পশুর পেটের ভিতর থেকে আমি তোমাদের জন্য সুপেয় সুস্বাদু দুধ বের করে দেই। আরে মানুষ দুনিয়ার যত উন্নত খাবারগুলি আছে মানুষ খায়, দামি দামি ফাস্ট ফুডের খাবার খায়, গরুর মাংস খায়, মুরগির রান খায়, যত দামি ফলমূল আছে আমরা খাই, দুধ দিয়ে বানানো পনির খাই, ঘি খাই। কিন্তু পশু পাখিগুলি, গবাদি পশুগুলি মানুষের খাবার খাওয়ার পরে উচ্ছিষ্ট যা থাকে, মানুষ যখন কলা খায়া কলার সিলকাটা ফালায় দেয়, কাঁঠালের ভিতরের কোষগুলো খায়া কাঁঠালের উপরিভাগ ফালায় দেয়, এই কাঁঠালের উপরিভাগ আর কলার সিলকা এই পশুগুলি খায়, গবাদি পশুগুলি খায়। গবাদি পশুগুলি খাওয়ার পরে তারা আর কি খায়? ঘাস খায়, জমিনের মধ্যে সবুজ ঘাস খায়, মানুষের উচ্ছিষ্ট খাবার খায়। এই খাবারগুলি খাওয়ার পরে আল্লাহ বলেন তাদের পেটের ভিতরে, এই গবাদি পশুগুলির পেটের ভিতরে আমি আল্লাহর পরিচয় পাইবা। কিভাবে? আল্লাহ বলেন নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি
মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশারিবিন। ও গোলাম, গবাদি পশুর পেটের ভিতরে কি থাকে? রক্ত আর গোবর, আর সেই রক্ত আর গোবরের মাঝখান থেকে আমি তোমাদের জন্য সুপেয় সুস্বাদু দুধ বের করে দিয়েছি। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এত বড় গরুর প্রয়োজন নাই, গবাদি পশুগুলো বুঝানোর জন্য কোনো প্রয়োজন নাই, সামান্য একটা ছোট্ট মৌমাছি। আল্লাহ কোরআনে বলেন ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গরু দিয়ে বুঝাইছেন না, গবাদি পশু দিয়ে বুঝাইছেন না। গবাদি পশু, গরু তো অনেক বড়, সামান্য একটা ছোট্ট মৌমাছি, সেই মৌমাছি থেকে আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ মৌমাছিকে জানায় দেই ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল। এই মৌমাছি যা পাহাড়ের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গাছপালায়, মানুষের ঘরে, ঘরের সাইন্সলেটের মধ্যে তুই তোর বাসা বাঁধা। মধুকে, মৌমাছিকে আল্লাহ পাক জানায় দেয় এই মৌমাছি বিভিন্ন জায়গায়, পাহাড়ের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঘরে, বিভিন্ন গাছগাছালিতে তুই ঘর বাঁধুই। এরপরে আল্লাহর হুকুমে মৌমাছিগুলো পোড়া জমিনের মধ্যে ছড়ায়া পড়ে, বিভিন্ন ফল মূল থেকে এই মৌমাছিগুলো রস আহরণ করে, আর সেই রসগুলি তারা তাদের চাকের মধ্যে, আমাদের পরিভাষায় মধুর চাকগুলি, সেই চাকের মধ্যে এই মৌমাছিগুলো তাদের রস জমা করে, আর সেই রসকে আল্লাহ পাক আমাদের জন্য মধু হিসাবে সুপেয় সুস্বাদু করে দিয়েছে। তাহলে রিজিকের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা রে, ও গোলামেরা, তোমরা নামাজ শেষ করে জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। মুফাসসিরিন ইকরাম এই নামাজ দ্বারা উদ্দেশ্য নিয়েছেন ফজরের নামাজ। কোন নামাজ পড়েন? ফজরের নামাজ পড়ে আল্লাহ পাক বলতেছেন তোমরা জমিনের মধ্যে আমার অনুগ্রহ তালাশ করার জন্য ছড়ায়া পড়ো। অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো রিজিক। রিজিক অন্বেষণের জন্য আল্লাহ পাক আমাদেরকে কি করতে বলছেন? জমিনের মধ্যে ছড়ায় যাইতে বলছেন। নামাজ না পইরা নাকি নামাজ পইরা? আরো জোরে বলেন, নামাজ পইরা নাকি নামাজ না পইরা? আল্লাহ পাক কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন, কিয়ামতের ময়দানের পরে বিচার কার্য শেষ হওয়ার পরে মানুষ যখন জান্নাতীদেরকে যখন জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নাম দিয়ে দিবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথা বলার একটা সিস্টেম তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলতে পারবে। ওই দিন যারা জান্নাতে থাকবে তারা জাহান্নামীদেরকে কয়েকটা প্রশ্ন করবে, জাহান্নামে যাওয়ার কারণ কি? দুনিয়াতে আমরা অনেক বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করি, জাহান্নামে এমনও হবে আল্লাহ পাক ভালো কোনো কাজের কারণে এক বন্ধুকে দিয়েছে জান্নাত, আরেক বন্ধু আল্লাহর বিধানগুলি না মানার কারণে, মন্দ কাজ করার কারণে তাকে দিয়েছে জাহান্নাম। সেই দুই বন্ধুর সাক্ষাৎ হবে কোথায়? জান্নাতে এবং জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নাম দিয়ে দিবেন, এবার জান্নাতীরা আর জাহান্নামীরা কথা বলবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, এই বন্ধুরা, এমন কোন কাজ করেছো, এমন কোন অপরাধ করেছো যেই অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নাম নামক এই নিকৃষ্ট জায়গায় তোমাদেরকে নিক্ষিপ্ত করা হয়েছে। তখন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার বেশ কয়েকটা কারণ বলবে। এর মধ্যে অন্যতম এক নাম্বার কারণ হলো সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ বলবে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে যে একদিন জুমার মসজিদে নামাজ পড়ে তাকে মুসল্লি বলে নাকি?
মাঝে মধ্যে পড়ে তাকে মুসল্লি বলে। জোরে কোন? বাৎসরিক 2 ঈদের নামাজ পড়ে শুধু এমন মুসল্লি আমাদের দেশে আছে না নাই? তাদের কি মুসল্লি বলে নাকি? মুসল্লি তো তাকেই বলা হয় যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাকেই আসল মুসল্লি বলা হয়। মুসল্লি তাকেই বলা হয় যার মন, যার দিল, যার কলব সর্বদাই মসজিদে পড়ে থাকে। কথা বলেন ঠিক না? তাকেই আসল প্রকৃত মুসল্লি বলা হয়। নবীজি হাদিসের মধ্যে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো জায়গা থাকবে না। ওই দিন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক স্পেশালি ভাবে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর সর্বদাই মসজিদে পড়ে থাকতো, তাদেরকেও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। 1 নাম্বার আল ইমামুল আদিল, ইনসাফগার, ন্যায়পরায়ণ বাদশা যারা আল্লাহর কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে তারা। তো এখন আমাদের দেশে অথবা যে কোনো জায়গায় যাদেরকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়, সেই ক্ষমতা পেয়ে আমাদের দেশের নেতারা মনে করে পায়ের নিচে আর জমিন থাকে না। ক্ষমতা পাওয়ার সাথে সাথে 1 লাফ দিয়ে আসমানে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার অপব্যবহার করা, এটা কেন করে? ভিতরে আল্লাহর ভয় তাকওয়া না থাকার কারণে তারা ক্ষমতার অপব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর ভয় যদি তাদের ভিতরে থাকতো তাহলে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করতো না। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এই 54 বছরে আমরা আমাদের দেশে যত সরকার দেখেছি অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু কোন সরকারের আমলে আমরা দেখি নাই চাঁদামুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এখনো আমরা দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত বাংলাদেশ দেখতে চান কিনা? তাহলে আগামীর রাষ্ট্রে ইসলামকে বিজয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আস্তে বলতে হবে ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আস্তে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। মাওলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি। এ কথা বলেন নাই যে ক্ষমতা দেওয়া মানেই তাকে ইজ্জত দিয়েছি, এই কথা আল্লাহ বলেন নাই। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এমন অনেক রাজা বাদশা ছিল যাদেরকে ক্ষমতা দিয়াও আল্লাহ পাক করেছেন, লাঞ্ছিত করেছেন, অপমান করেছেন। দুনিয়াতে এমন অনেক বাদশা, অনেক রাজা অতিবাহিত হয়েছে যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েও, শক্তি দিয়েও তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করেছে। এজন্য ক্ষমতা পাওয়ার সাথে সাথে 1 লাফ দিয়ে আসমানে উঠা যাবে। তো মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। 1 নাম্বার আল ইমামুল আদিল, ইনসাফগার, ন্যায়পরায়ণ বাদশা যারা আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে তারা। সুবহানাল্লাহ। 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই নওজোয়ান
যেই নওজোয়ান আল্লাহর ইবাদতের জন্য তৎপর হয়, পাগল পাড়া হয়, যুবক বয়সে আল্লাহর ইবাদতের জন্য পাগল পাড়া হয়ে যায়, রাসূল বলেন ওই নওজোয়ানকেও আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এরপরে 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই কথা বলতেছিলাম, যাদের অন্তর মসজিদের সাথে থাকে, যাদের দিল মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, যাদের মনটা সব সময় মসজিদে পড়ে থাকে, বিষয়টা এমন নয় যে 24 ঘন্টায় মসজিদে আমি পড়া থাকলাম, বিষয়টা এমন নয়, আমার দিল মসজিদে পড়া থাকে। ভ্যানওয়ালা ফজরের নামাজ পড়ে, সিএনজিওয়ালা ফজরের নামাজ পড়ে সিএনজি নিয়ে বের হয়ে যায়, ভ্যানওয়ালা ফজরের নামাজ পড়ে ভ্যান নিয়ে বের হয়ে যায়, ব্যবসায়ী ফজরের নামাজ পড়ে ব্যবসার কাজের জন্য বের হয়ে যায়, গাড়িওয়ালা চিন্তা করে যাত্রী যতই আসুক, যাত্রী যতই হোক না কেন, জোহরের আজান যখন হয়ে যাবে গাড়ি স্টপ হয়ে যাবে, আর গাড়ি চালানো যাবে না, সোজা মসজিদে চলে যাব। ব্যবসায়ী চিন্তা করে, আসল যে নামাজি তার কথা বলতেছি, আসল যে প্রকৃত মুসল্লি ব্যবসায়ী, ব্যবসার কাজে যখন তার দোকান খুলে মনে মনে চিন্তা করে, তার মন পড়া থাকে মসজিদে, যখন আজান হবে ব্যবসা বন্ধ, শাটার বন্ধ, কাস্টমার যতই আসুক। এভাবে জোহরের নামাজ আদায় করার পরে খাবার দাবার খেয়ে একটু বিশ্রাম করে, বিশ্রামের সময় প্রকৃত নামাজি ব্যক্তির দিলের মধ্যে একটাই কামনা, একটাই বাসনা, যখন আসরের নামাজ হবে, আসরের আজান হবে, তখন আমাকে মসজিদে যেতে হবে, ঘুমানো যাবে না, নিদ্রাও যাওয়া যাবে না। আসরের নামাজ পড়ে এরপরে বন্ধুদের সাথে একটু ঘোরা বসা করে, বন্ধুদের সাথে একটু ঘোরাফেরা করে, চলাফেরা করে, কিন্তু দিলের মধ্যে দিল পড়ে আছে মসজিদে, সেই হলো আসল মুসল্লি, সেই হলো প্রকৃত মুসল্লি, সেই হলো আসল ইমানদার। এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে নবীজি বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার দিল, যার মন, যার হৃদয়, যার অন্তর সর্বদাই মসজিদের মধ্যে পড়ে থাকে, তাকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, কাসবুল হালালি ফারিদাতুন মিন বাদিল ফারিদা। হালাল উপার্জন করা, হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম একটা ফরজ ইবাদত। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নামাজ শেষ করে তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো রিজিক অন্বেষণ করার জন্য। তাহলে সর্বশেষ রিজিকের মালিক কে? আরো জোরে বলতে হবে, রিজিকের মালিক কে? আবার ভাইরা বলতেছিলাম, জাহান্নামীরা জাহান্নামী যাওয়ার কয়েকটা কারণ বলবে। 1 নাম্বার তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এরপরে 2 নাম্বার বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। সামর্থ্য থাকার পরেও মিসকিন যদি কখনো খাবারের জন্য আসে, মিসকিন অনাহারী ব্যক্তি যদি খাবার চাই, আর আমার যদি তাকে খাওয়ানোর মতো সামর্থ্য থাকে, তাকে অবশ্যই দিতে হবে। মিসকিনদেরকে খাবার না খাওয়ানো এই স্বভাব আবু জাহেলের স্বভাব। সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার খাওয়াইতো তাদেরকে আবু জাহেলকে নিরুৎসাহিত করত, তোমরা মিসকিনদেরকে খাবার খাওয়াও না। তাহলে মিসকিনদেরকে খাবার খাওয়ানো স্বভাবটা এটা কার? আবু জাহেলের। কার? মিসকিনদেরকে, অসহায় ব্যক্তিদেরকে খাবার না খাওয়ানো, তাদেরকে খাবার না দেওয়া, এটা এই স্বভাবটা কার? তাহলে আল্লাহ আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই যারা ফকির, যারা দরিদ্র মিসকিন, তাদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার যে কয়েকটা কারণ, এর মধ্যে 2 নাম্বার কারণ কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। এরপরে 3 নাম্বার কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, দুনিয়া
দুনিয়াতে যারা সমালোচনা করত তাদের সাথে আমরাও এটাকে গীবত বলা হয়, পরনিন্দা বলা হয়। গীবত খুবই মারাত্মক জিনিস। এই গীবত মানুষের নেক আমলগুলোকে নষ্ট করে ফেলে, মানুষের ভালো আমলগুলোকে নষ্ট করে ফেলে। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতেও মারাত্মক। এই রূপ, এই গীবতের পরনিন্দার রূপ আমাদের ভিতরে এমন ভাবে পেয়ে বসেছে, যেখানেই দুইজন তিনজন হয় সেখানেই অন্য আরেকজনের সমালোচনা হয় কিনা। আর চায়ের দোকানে তো আছেই। আর যদি গীবতের মধ্যে হুজুরের কথা যদি একবার উঠে তাহলে কাম শেষ। কারণ মানুষ হুজুরের গীবত কইরা, নিন্দা কইরা মজা বেশি পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা গীবত কইরো না। কারণ আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন, তোমরা কি এটা পছন্দ করো, তোমরা কি এটা ভালোবাসো যে তোমার মৃত ভাইয়ের গোশত খাবে? তার মানে কি বোঝাইতে চাইতেছেন? গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ বললেন না? এরপরে আল্লাহ নিজেই বলতেছেন, ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করো। তাহলে গীবত ছেড়ে দাও। গীবত করার কি প্রয়োজন? মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, লাম্মা উরিজা বি মারারতা বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস। নবীজি বলেন, মেরাজের রজনীতে আমাকে যখন ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হলো, আমি একদল মানুষের পার্শ্ব দিয়ে অতিক্রম করছিলাম, যাদেরকে আমি দেখতে পাইলাম তাদের হাতের নখগুলি তামার হয়ে গেছে, লোহার হয়ে গেছে। তারা তাদের এই হাতের নখগুলি দিয়া তাদের চুয়াল, গাল এবং তাদের সিনা চিড়ে চিড়ে খাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন, কুলতু মান হাউলাই, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিব্রাইল তখন বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো দুনিয়ার ওই সমস্ত পাপিষ্ঠ বান্দা যারা মানুষের গোশত খাইতো, অর্থাৎ পরনিন্দা করত, গীবত করত। তাহলে দুনিয়াতে যে পরনিন্দা করবে, দুনিয়াতে যে গীবত করবে, অন্যের সমালোচনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন কি শাস্তি দিবেন, মরার পরে তাকে কি শাস্তি দিবেন? সে তার নিজের হাত দিয়া, তার হাতের নখগুলি থাকবে লোহার, তামার, এই নখগুলি দিয়া, এই হাত দিয়া, নিজের হাত দিয়া নিজের চোয়াল ছিঁড়ে খাইতে থাকবে, নিজের সিনা, নিজের বুকের এই মাংসগুলি ছিঁড়তে থাকবে। সাধারণ বিষয়, ঠিক না? সাধারণ বিষয়। আপনাদের কাছে মনে হয় এটা সাধারণ বিষয় মনে হইতেছে। তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামীদের সাথে যখন জান্নাতীদের কথা হবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ বলবে, ওয়ালাম নাকুনু তু'আমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামীরা বলবে, সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম, সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গীবত নামক মহামারী থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আমরা অস্বীকার করতাম, কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম, যে কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে সমস্ত মানুষগুলি কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে, ফেরেশতারা পর্যন্ত কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে। কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না, কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই, কেউ কারো দিকে তাকাবে না, সবাই নিজেকে নিয়ে পেরেশানি থাকবে। ওই দিন কোনো ফেরেশতারাও কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দিবেন শুধুমাত্র সেই ব্যক্তি কথা বলতে পারবে। আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন সেই কথা বলতে পারবে। ওই কিয়ামতের কঠিন ময়দানকে দুনিয়াতে যারা অস্বীকার করেছে তাদেরকেও আল্লাহর জাহান্নামের আগুনে পুড়তে হবে। তাহলে জাহান্নামীরা যখন জান্নাতীদের সাথে কথা বলবে, তো জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে, বন্ধুরা, জাহান্নামে যাওয়ার তোমাদের অন্যতম কারণ কি? কোন কাজ তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে
তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হলো। তখন জাহান্নামীরা অন্যতম যে চারটি কারণ বলবে, এক নাম্বার কি? তারা বলবে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এরপরে দুই নাম্বার কি বলবে? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। তিন নাম্বার ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এরপরে মানে সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। এরপরে চার নাম্বার ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম। যে কিয়ামতের কথাই বলতেছিলাম, যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে তৃতীয় প্রকারের কথা বলছিলাম যে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর, যাদের মন, যাদের দিল সর্বদাই মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? এরপরে 4 নাম্বার ওয়ারাজুলুন দাআতহু যাতু মানসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, দুনিয়ার কোন বংশীয় সুন্দরী রমণী যদি কুপ্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয়, জিনার প্রস্তাব দেয়, আর সেই খারাপ মহিলার এই কুপ্রস্তাবের মুখের উপর যদি বলে দেওয়া যায় ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি, আরো জোরে বলতে হবে কাকে ভয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে নওজোয়ান বান্দা, সে তার মনের কুপ্রবৃত্তিকে আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এই হলো 4 নাম্বার। এরপরে 5 নাম্বার ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি, একজন আরেকজনকে মহব্বত করবে কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করবে, এটাও কার জন্য? আল্লাহর পয়গম্বরের একজন বিখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাফের গালি দিয়েছে। গালি দেওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরকে সাথে সাথে তার ঘাড়ের ভিতর ধরে শোয়া ফেলছে, হত্যা করেছে। কারণ মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালিগালাজ করবে অকথ্য ভাষায়, তাকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে, এটাই হুকুম, এটাই হুকুম। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কাফের নবীজিকে গালি দিয়েছেন, গালি দেওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে হত্যা করার উদ্দেশ্যে জমিনের মধ্যে শোয়া ফেলছে। তরবারিটা যখন বের করছে, সাথে সাথে ওই কাফের নিচের থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করে দিয়েছে। তো যখন থুতু নিক্ষেপ করছে, রাগ বাইরে গেছে নাকি কমছে? রাগ তখন বাড়ছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিয়েছে। এবার সাহাবীরা জিজ্ঞাসা করছে, ও আলী, যেখানে তোমার রাগ বেড়ে যাওয়ার কথা, রাগ বেড়ে যাওয়ার কারণে আরো কঠিন করে মজবুত করে তাকে হত্যা করার কথা, সেখানে তুমি তাকে ছেড়ে দিয়েছো কেন? তখন হযরত আলী বলেন, প্রথমবার যখন আমি তাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হইলাম, তখন আমার ভিতরে নবীর মহাব্বতের কারণে, নবীকে সে গালি দিয়েছে, এই কারণে তাকে আমি হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়েছি। কিন্তু এখন যখন সে আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে, এখন আমার আলাদা রাগ বাইরে গেছে। এখন যদি তাকে হত্যা করি, তাহলে এই হত্যাটা হবে আমাকে থুতু নিক্ষেপ করার জন্য। প্রথমেই যদি আমি তাকে হত্যা করে ফেলতাম, তাহলে সেই হত্যাটা হয়তো কার মহাব্বতে? নবীজির মহাব্বতে। আর এখন যদি আমি তাকে হত্যা করি, তাহলে এই হত্যাটা হবে আমার সাথে সে আদাওয়াতি করছে, দুশমনি করছে, আমার চেহারার ভিতর সে থুতু নিক্ষেপ করছে, এ কারণে আমি তাকে হত্যা করছি। এই কারণে আমি তাকে হত্যা করি নাই, আমি তাকে ছেড়ে দিয়েছি। তাহলে মহাব্বত হবে একজন আরেকজনের সাথে কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? শত্রুতাও হবে একজনের সাথে আরেকজনের কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? 5 নাম্বার। এরপরে 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। নবীজি হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে যেই 7 প্রকার
মানুষ হলো তারা যারা তাদের ডান হাত দিয়ে দান করছে, বাম হাত জানে না। ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। ডান হাতে দান করলাম, বাম হাত জানে না। এর মানে কি, আমি দান করলাম, আমার পরিবারের কেউ যেন না জানে, আমার আত্মীয় স্বজন কেউ যেন না জানে। কারণ হয়তোবা এরকমও হতে পারে, আমার আত্মীয় স্বজন যখন জানবে তখন আমার দিলের ভিতরে অহংকারী ভাব আসতে পারে কিনা, যে মানুষ আমাকে, আমার আত্মীয় স্বজন আমাকে দানবীর বলবে, আমার আত্মীয় স্বজন আমাকে দানশীল বলবে। এই মনোভাব যেন আমার ভিতরে না আসে, এ কারণে নবীজি বলেন ডান হাত দিয়ে দান করো, বাম হাতও যেন না জানে। এখান থেকে আবার এই বিষয়টা বুঝে নিয়েন না যে প্রকাশ্যে দান করা যাবে। প্রকাশ্যে দান করলে সওয়াব আরো বেশি। কিভাবে? যদি আপনি মনে করেন যে আমি যদি এখানে কিছু দান করি, আমার দানে উদ্বুদ্ধ হয়ে অন্য আরো এক ভাই দান করবে, এই নিয়তে যদি দান করেন তখন আপনার আমল নামায় সওয়াব ডবল হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে নবীজি কি বলছেন? ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। দুনিয়ার ওই সমস্ত বান্দা বান্দি যারা তাদের ডান হাতে দান করে, বাম হাত জানে না, নবীজি বলেন তাদেরকেও আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এরপরে 7 নাম্বার সর্বশেষ, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সারা জিন্দেগি ভর গুনাহের মধ্যে লিপ্ত থাকে, সারা জিন্দেগি গুনাহের কাজের মধ্যে জড়িত থাকে, এরপরে কোন বান্দা বান্দি যদি আল্লাহর কাছে নিজের গুনাহের উপর অনুতপ্ত হইয়া, নিজের গুনাহের উপর লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা তিল্লা করে, মাওলার কাছে দোয়া করে, আয় আল্লাহ এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই, এমন কোন নাফরমানি নাই যেই নাফরমানি আমি করি নাই, মাওলা তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এভাবে যখন কোনো বান্দা তার চোখের পানি ঝরাইতে থাকে, আল্লাহ বলেন, নবীজি বলেন, ওই শ্রেণীকে, ওই বান্দাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। তু মুঝে आसमां दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सिर से पाँव तक तेरे सनात सब दिया, मेरे सिर से पाँव तक तेरे सनात सब दिया, देखने को आंख देकर बोलने को लब दिया। अल्लाहु আকবার বলেন। চলাচলের জন্য আল্লাহ পাক আমাদেরকে রাস্তা তৈরি করে দিয়েছেন। হালাল রিজিক ইনকাম করে খাওয়ার জন্য আল্লাহ আমাকে আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমার ভাইরা বলতেছিলাম, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। কিয়ামতের ময়দানে যেই 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, এর মধ্যে 7ম প্রকারের মানুষ হলো ওই সকল মানুষ যারা নিজেদের গুনাহের উপর লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা তিল্লা করে চোখের পানি ঝরায়, চোখের পানি ফেলে। নবীজি বলেন এই সকল লোকদেরকেও আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এই হলো 7 প্রকারের মানুষ যাদেরকে নবীজির হাদিস অনুযায়ী, নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই আরশে আজিমের ছায়ার নিচে এই 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আর 3 প্রকারের মানুষ আছে, এই 3 প্রকারের মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেওয়া তো দূরের কথা, এদের সাথে কথাও বলবেন না, এদেরকে তাসকিয়াও করবেন না, এদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। নাউজুবিল্লাহ। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 প্রকারের মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। কি হারাম? জান্নাত হারাম। 1 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার কি সন্তান? অবাধ্য সন্তান। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক নিজের ওয়াহদানিয়তের একত্ববাদের কথা বলেই পিতামাতার কথা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর একত্ববাদকে স্বীকার করো। এই ইবাদতের পরেই হলো তুমি তোমার মা বাবার সাথে ইহসানের সাথে কথা বলো। তাহলে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা এই ওয়ার্ডার, এই আদেশকার। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, ওয়ালা তাকুল্লাহুমা উফ। পিতামাতার সাথে এমন কোনো আচরণ করবে না, এমন ভাবে কথাও বলবে না যেই কথা বলার কারণে, তোমার ব্যবহারের কারণে পিতামাতা উফ শব্দ বলে। পিতামাতা যেন উফ শব্দ না বলে সন্তানের ব্যবহারের কারণে। এই জিনিসটা আমাদের এই সমাজের কয়টা সন্তান খেয়াল রাখে? কয় সন্তান খেয়াল রাখে এই বিষয়? অথচ পিতামাতার সাথে সৎ ব্যবহার করা এই ওয়ার্ডার, এই আদেশকার। আল্লাহ পাক আমরা যেন আমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে পারি, পিতামাতার হক যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ে না আমিন। তাহলে এক নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান যাদের সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না এবং এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এরপরে দুই নাম্বার আকিলুর রিবা। আকিলুর রিবা এই জঘন্যতম অপরাধের সাথে এখন আমাদের দেশের, সারা পৃথিবীর অধিকাংশ মানুষ, বিশেষ করে আমাদের দেশের অধিকাংশ মানুষ এই অপরাধের সাথে জড়িত। সেটা কি? আকিলুর রিবা, সুদি লেনদেন। কি লেনদেন? সুদি লেনদেন। বলেন কি লেনদেন? আপনাদের এখানে যারা আছেন, আমার দৃঢ় বিশ্বাস কেউ সুদ খায় না, সুদ দেয় না, অর্থাৎ সুদি কারবারের সাথে কারো কোনো সম্পৃক্ততা নাই, এটা আমার দৃঢ় বিশ্বাস। কি বলেন আপনারা? আল্লাহ কোরআনে কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদকে আল্লাহ হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদার বান্দারা, ও গোলাম, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদি বকেয়া থেকে, সুদি কারবার থেকে, সুদি লেনদেন থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। তাহলে সুদি কারবার থেকে নিজেদেরকে বিরত রাখা এই ওয়ার্ডার কার? আরো জোরে বলতে হবে কার? ফাইন লাম তাফআলু ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদি বকেয়া থেকে, সুদি কারবার থেকে বিরত যদি তোমরা না থাকো, তাহলে সুদ খাওয়ার এক নাম্বার ভয়াবহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ বললেন না? সুদ খাওয়ার এক নাম্বার ভয়াবহ পরিণতি কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। পৃথিবীর যত পরাশক্তি আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষ মিলে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এটা কি সম্ভব? বলেন, এটা কি সম্ভব? তাহলে যে সুদ খাইতেছে, সে যে প্রতিদিন আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে। এক নাম্বার সুদের ভয়াবহ হলো কি? সুদ খাওয়া মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এরপরে দুই নাম্বার, সুদ খাওয়া মানে ন্যূনতম কেউ যদি সুদ খায়, নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলো জবান দিয়ে উচ্চারণ করা যায় না, নিজের আপন মায়ের সাথে জিনা। এরপরে তিন নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের দিন পেটটা বিশাল বড় হয়ে যাবে আর এই পেটের ভিতরে বিশাল বড় এক সাপ দেখা দিবে। সুদখোরের পেটের ভিতরে বিশাল বড় এক সাপ দেখা দিবে। এরপরে চার নাম্বার, সুদখোর কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে, সুস্থ অবস্থায় উঠবে না। নাউজুবিল্লাহ বলেন, উন্মাদ অবস্থায় উঠবে। এই যে সুদখোরের ভয়াবহ পরিণতি, এই ভয়াবহ পরিণতিগুলি উলামায়ে ইকরাম এতবার বলার পরেও কোন ব্যক্তিটা আছে যে সুদ যে হারাম এটা জানে না? বলেন তো দেখি। যে পাগল আমার মনে হয় সেও জানে যে সুদি লেনদেন হারাম, কিন্তু এরপরেও
সুদ থেকে মানুষ বিরত থাকতে পারে না, কারণ ওইটাতে হারাম, হারামে শয়তান আরাম ঢুকায় দিছে। এ কারণে মুহতারাম হাজিরিন, এই সুদ নামক ভয়াবহ আযাব থেকে আল্লাহ পাক গোটা দেশের সমস্ত মানুষকে হেফাজত করেন, পড়েন আমিন। তাহলে যেই তিন প্রকারের মানুষের কথা বলতেছিলাম, যাদের জন্য আল্লাহর জান্নাত হারাম, 1 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান, 2 নাম্বার সুদখোর, 3 নাম্বার মুদমিনু খামরিন, ওই হাইওয়ান, ওই জানোয়ার, যেই জানোয়ার নেশা করতে করতে, মদ পান করতে করতে যেই জানোয়ারের মরণ হয়, ওই জানোয়ারের জন্য আল্লাহর জান্নাত হারাম। নেশা বলতে শুধু যে মদ, বিষয়টা এমন নয়। কুল্লু মুসকিরিন হারাম, নবীজি হাদিসের মধ্যে বলেন প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম। এই হারাম যদি কেউ পান করতে করতে, নেশা করতে করতে, আজকে আমাদের এই যুব সমাজ মাদক, ডাইল ফাইল, আরো কত কিছু, এগুলো খেয়ে নিজের জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে, নিজের পরিবার ধ্বংস করে দিচ্ছে। এগুলো আমাদের অভিভাবকদের অসচেতনতার কারণে। অভিভাবক যদি সচেতন হয়, আমাদের সমাজ যদি সচেতন হয়, তাহলে এই মাদক নামক যে ভয়াবহতা, এই মদ, নেশা, খারাপি, এই সমস্ত নর্তকী আর মদ, নেশা, যাবতীয় অন্যায় অনৈতিক কর্মকাণ্ড সমাজ থেকে এগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। কি হবে? সমাজ যদি কোরআন দিয়ে পরিচালিত হয়, কোরআন সুন্নাহ দিয়ে যদি পরিচালিত হয়, তাহলে এই সমাজ শান্তির মুখ সেদিন দেখবে যেদিন কোরআন সুন্নাহ দ্বারা এই সমাজ পরিচালিত হবে। কোরআন সুন্নাহ দ্বারা যদি সমাজ পরিচালিত না হয়, তাহলে এই সমাজ শান্তির মুখ কোনোদিন দেখতে পারবে না। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক কিয়ামতের দিন মোট 10 প্রকার, এই 10 প্রকারের মধ্যে 7 প্রকারের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে সিরিয়ালগুলো আমি আবারও বলতেছি। 1 নাম্বার, নবীজি বলেন আল ইমামুল আদিল, ইনসাফগার, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার ওয়াসাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই নওজোয়ান, যেই নওজোয়ান আল্লাহর ইবাদতের জন্য তৎপর হয়, পাগল পাড়া হয়। 3 নাম্বার ওয়ারাজুলুন দাআতহু যাতু মানসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই নওজোয়ান, ওই পুরুষ যাকে কোনো বংশীয়া সুন্দরী রমণী কুপ্রস্তাব দিয়েছে, খারাপ প্রস্তাব দিয়েছে, আর সেই প্রস্তাবের উপর বলে দিয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আরো জোরে বলেন, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। এরপরে 4 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, ওই নাফরমান, ওই ব্যক্তি যে তার গুনাহ করতে করতে পুরো নিজের জীবনটাকে তছনছ করে ফেলছে, সে যদি তার নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ঝরাইতে পারে, আল্লাহর নবী বলেন এই ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এই হলো 4 নাম্বার। এরপরে 5 নাম্বার ওয়ারাজুলুন তাসাদদাকা ইখফাআন হাত্তা লা তা'লামা মা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি, ওই বান্দা, ওই গোলাম যে তার ডান হাতে দান করছে, বাম হাত জানে না। নবীজি বলেন এই ধরনের সকল বান্দা বান্দীদেরকেও আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এরপরে 6 নাম্বার কি? ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে মহব্বত করবে, কার জন্য? একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করবে, এটাও কার জন্য? এই হলো 6 নাম্বার। এরপরে 7 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর পড়ে থাকে ইবাদতখানায়, মসজিদে, যাদের মন, যাদের দিল পড়ে থাকে আল্লাহর ঘরে, আল্লাহর নবী বলেন এই সকল ব্যক্তিদেরকেও কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এই হলো 7 প্রকারের মানুষ যাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এরপরে আর 3 প্রকার বাকি আছে। 3 প্রকার কি? যেটা মাত্র বললাম। 1 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, যাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেওয়া তো দূরের কথা, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 1 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান, 2 নাম্বার আকিলুর রিবা, সুদখোর, 3 নাম্বার মুদমিনু খামরিন, যেই জানোয়ার, যেই হাইওয়ান, যে ব্যক্তি মদ পান করতে করতে, নেশা করতে করতে যার মরণ হয়, আল্লাহ
তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে 7 প্রকারের কথা বললাম, এই 7 প্রকারের মধ্যে আল্লাহ তাআলা এই 7 প্রকারের যে গুণাগুণগুলি আছে, এই গুণাগুণগুলি যেন আমাদের ভিতরে ফিট করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর যেই 3 প্রকারের সাথে যেই 3 প্রকারের মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, ওই 3 প্রকারের মধ্যে যে বদ গুণগুলি আছে, এই বদ গুণগুলি যেন আমরা আমাদের ভিতর থেকে বাহির করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে কি বলতেছিলাম? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন। অতএব রিজিক নিয়ে পেরেশানির কোনো কারণ নাই, রিজিক নিয়ে টেনশনের কোনো কারণ নাই। রিজিক নিয়ে কখনো পেরেশানি হওয়া যাবে না। হায় আমি কি খাবো? মানুষ বেনামাজি কেন হয়? মানুষ বেনামাজি এজন্যই হয়, জিজ্ঞাসা করবেন যে ভাই নামাজ পড়তে আসেন না কেন? দোকানদারকে যদি জিজ্ঞেস করা হয়, দোকানদার বলে ব্যবসার প্রচুর চাপ, ব্যবসার প্রচুর চাপ। গাড়িওয়ালাকে যদি, ড্রাইভারকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই নামাজ পড়লেন না, বলে যে যাত্রীর প্রচুর চাপ। তারা তাদের কাজের ব্যস্ততা দেখায়, অথচ কাজ আগে নয়, আগে হলো নামাজ, পরে হলো কাজ। তো মুহতারাম হাজিরিন, মানুষ কাজ কেন করে? মানুষ কাজ তো এজন্যই করে, রিজিক অন্বেষণ করে কাজের মাধ্যমে। মানুষ কাজের মাধ্যমে রিজিক অন্বেষণ করে, সেই রিজিক, সেই ইনকাম দিয়ে তার পরিবার চালায়। অথচ আল্লাহ কোরআনে কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা নামাজ আদায় করো, ফরজ আদায় করার পরে তোমরা জমিনের মধ্যে রিজিক অন্বেষণ করার জন্য ছড়ায়া পড়ো। কারণ নবীজি কি বলছেন? কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। হালাল রুজি উপার্জন করা এটা ফরজ ইবাদতের পরে অন্যতম একটা ফরজ ইবাদত। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাকি জিন্দেগিতে আমরা যেন মরণ পর্যন্ত হালাল রুজি যেন ইনকাম করতে পারি, হালাল যেন আমরা ভক্ষণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হালাল ইনকাম করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমি যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহ তাআলা